দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কেন এত কষ্ট করে ভাই বলেন তো? প্রতিটা মানুষ এত মেহনত করে, এত দৌড় করে, এত মেহনত করে, এত কষ্ট করে। এই যে ক্ষেত খামারে রৌদ্রের ভিতরে ক্ষেতের মধ্যে পড়ে আছে, কেউ আবার বিশাল বড় নদীতে সেই সকালে যায়, বিকালে আসে মাছ ধরে। কেউ আবার চাকরিজীবী বিভিন্ন কোম্পানিতে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এই যে খাটা পরিশ্রমের পর পরিশ্রম করছে, কেন করে বলতে পারেন? প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য হলো, আমার শেষ জীবনটা যেন আমি একটু শান্তিতে থাকতে পারি, এটা না? প্রত্যেকটা মানুষ উপার্জন করে কেন? আমার ভবিষ্যৎ বা শেষ জীবনটা যেন আমি অন্তত একটু শান্তিতে কি করতে পারি, কাটাতে পারি। কিন্তু আমরা কি এটা কোনোদিন চিন্তা করেছি যে আমাদের দুনিয়ার পরে আরেকটা জীবন আছে যেটা অনেক বড়, যে জীবনের শুরু আছে শেষ নাই? ওই জীবনের জন্য আমরা কতটুকু কি করছি বলেন? ওই জীবনের শান্তির জন্য আমরা কি করছি? ডেফিনেটলি আল্লাহ তাআলা এটাই বলছেন, তোমাদের প্রত্যেকেরই আমার কাছে আসতে হবে। তার মানে তোমাদের শেষ একটা গন্তব্য আছে, সেটা হলো আখিরাত। আর এই আখিরাতটা এমন যেটা শুরু আছে কি নাই, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার ডেফিনেশনটা কি? দুনিয়ার বাস্তবতাটা কি? আল্লাহ বলছে দুনিয়ার বাস্তবতা হলো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব। দুনিয়ার বাস্তবতা হলো প্রথমে খেলতামাশা। দেখবেন একটা মানুষের সন্তান যখন জন্ম হয়, এই বাচ্চাটা প্রথমে কি করে? খেলাধুলা করে। বাচ্চাটা জন্ম নেওয়ার পরে তার দুনিয়াটা, তার পৃথিবীটা কি? এখন খেলাধুলা। একটা ছোট্ট খেলনা দিবেন, সারাক্ষণ শুয়ে বসে কি করতেছে? খেলতেছে। দুনিয়ার প্রথম জার্নিটা দেখেন, প্রথম অবস্থাটা হলো খেলতামাশা, মানে খেলাধুলা। একটা বাচ্চা, তার কল্পনা হলো আমাকে খেলতে হবে, খিদা লাগলে খাবে, খিদা শেষ, এখন কি করবে? খেলবে, না হয় ঘুমাবে। ঠিক না? বলেন, কথা বলেন, ঠিক কিনা? প্রথমে সে কি করে? বাচ্চাটা কি করে? প্রথমে খেলাধুলা করে। খেলাধুলা মানে আল্লাহ বলতেছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা প্রথমে হলো খেলাধুলা। আমরা সবাই ছোটবেলা খেলাধুলা করেছি, খেলা। এরপরে আরেকটু যখন বড় হয়, লাইবুন ওয়া লাহুন, আরেকটু বড় যখন হয় তখন তামাশা, হাসি ঠাট্টা। আরেকটু বড় হলে তখন কি চায়? একটু বসে হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তি, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি, বিভিন্ন জায়গায় গুল মিটিং করে, হ্যাঁ, বিভিন্ন কথাবার্তা, হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ, এগুলো একটু বড় যখন হয়, কিশোরকাল। সবাই কি বুঝতে পেরেছেন? এই কালে সবাই এখন আর ছোট ছোট খেলনা দিয়ে খেলে না, এখন বান্ধবী একসাথে হয়ে কি করে? হাসি তামাশা আড্ডা এগুলো করে। আরেকটু যখন বড় হয়, আল্লাহ বলতেছেন লাহুন ওয়া জিনাতুন, আরেকটু যখন বড় হয় তখন সৌন্দর্য প্রকাশ। অর্থাৎ যখন যৌবন কালে যায়, তখন কে কার চেয়ে বেশি সুন্দর হতে পারে, এই একটা প্রতিযোগিতা। আমার চুলগুলা কেমন, আমার চেহারাটা কেমন, আমার পোশাকটা কেমন হবে, আমার কালকে কি পরবো, আমি মানুষের সামনে কি গেট আপ নিয়ে দাঁড়াবো, কি অ্যাটিটিউড নিয়ে যাব, কি কোন অ্যাটিটিউড নিয়ে আমি চলবো, তখন এই চিন্তা ধারণাটা আসে যখন যৌবন কালে যায়। মেয়ে হোক চাই ছেলে হোক, বলেন তো ছেলে মেয়েরা সাধারণত কোন সময়ে বেশি সাজসজ্জা করে বলেন? কোন সময়? আপনারা কি কালকাটায় আসেন নাই? আপনারা কেউ কি কালকাটায় আসেন নাই? আপনি বলেন না, আপনার জীবনে সবচেয়ে বেশি ফুর্তি বা সবচেয়ে বেশি স্টাইল করেছেন কোন কালে? যৌবন কালে। তাহলে আপনাদের বলতে লজ্জা কিসের? এখন তো অনেকের দাড়ি পেকে গেছে, যা পরেন তাই, সমস্যা নাই। একটা সময় তো ছিল এমন যে শার্টটা পরার সময় 3 বার আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, ঠিকঠাক ভাবে শরীরের মধ্যে কি হয়েছে কিনা, লাগছে কিনা, বা শার্টটা আমাকে ভালো লাগতেছে কিনা, বা এই প্যান্ট আমাকে ভালো লাগতেছে কিনা, এরকম হয়েছিল কিনা বলেন? আল্লাহ এটা বলে দিচ্ছে ওয়াজিনাতুন, এমন একটা। এরপরের ধাপটা মানে যখন যৌবন কালে যায় তখন জিনাত, সৌন্দর্য প্রকাশ। এরপর আল্লাহ বলতেছে ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল। এরপরে আরেকটু যখন বড় হয় তখন একজন আরেকজনের থেকে কিভাবে উপরে উঠবে, এই একটা প্রতিযোগিতা। আর অহংকার মানে ভাব প্রকাশ, অ্যাটিটিউড দেখানো,
তোমার চেয়ে আমার গেট আপ বেশি, তোমার চেয়ে আমার পাওয়ার বেশি, তোমার চেয়ে আমার এটা বেশি। মানুষের মধ্যে এই অভ্যাসটা আসে। আরেকটু যখন বড় হয়, বিয়ে শাদী করে কোম্পানি বা বিভিন্ন বড় কোনো ইন্ডাস্ট্রি মালিক হয় বা কোনো কিছু হয়, বা বর্তমানে আপনারা যেরকম আছেন এই পরিস্থিতিতে যখন যায়, তখন কি করে ধন সম্পদের প্রতিযোগিতা শুরু করে। কার চেয়ে বেশি সম্পদকে কামাতে পারবে, কার চেয়ে বেশি বাড়িঘর কে করতে পারবে, কার চেয়ে বেশি জায়গা সম্পত্তি কে করতে পারবে। এই যে দেখছেন ধারাটা দুনিয়ার, প্রথমে ছিল কি খেলনা, এরপর একটু বড় হওয়ার পর আড্ডাবাজি, এরপর একটু বড় হওয়ার পর সাজসজ্জা, এরপর আরেকটু বড় হওয়ার পর অহংকার, অ্যাটিটিউড প্রকাশ। আরেকটু বড় যখন হয় তখন কি করে সম্পত্তি, টাকা পয়সা, জায়গা সম্পত্তি, বাড়িঘর, এগুলো কার চেয়ে বেশি তৈরি করতে পারে, এটা নিয়ে প্রতিযোগিতা। এই হলো দুনিয়ার অবস্থা, এই হলো দুনিয়ার কি ডেফিনিশন। আল্লাহ তাআলা এই ডেফিনিশন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা হলো দুনিয়ার একটা স্বাভাবিক ডেফিনিশন। কিন্তু এর ভিতর দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিক গন্তব্য দেখিয়েছেন যে তোমাদের শেষ গন্তব্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় তোমাদের করণীয় যে কাজটা, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা যদি পৃথিবীতে কোনো কিছু করতেই চাও, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি করো, ইবাদত করো। এটা হলো তোমাদের করণীয় কাজ। কিন্তু দেখেন আজকে পৃথিবী আমাদেরকে কি শিখায়, এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে কি বুঝিয়েছে, কি শিখিয়েছে। দেখেন তারা দুনিয়াতে আমাদেরকে বুঝিয়েছে তোমার যদি কোনো কিছু করতে মনে চায়, জাস্ট ডু ইট, সেটা করে ফেলো, কোনো চিন্তা করার দরকার নেই। তোমার মনে যা আসে তাই কি করো, করে ফেলো, কোনো চিন্তা করার দরকার নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট পবিত্র কোরআনে বলে দিচ্ছেন, যে তার মনের অনুসরণ করে, তার অবস্থাটা হলো কুকুরের মতো। তার অবস্থাটা কিসের মতো, কুকুরের মতো। আর পশ্চিমারা আমাদেরকে শিখাচ্ছে তোমার মনে যা চাই তুমি তাই কি করো, করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাহলে তোমরা কি তোমাদের মনকে ইলাহ বানিয়ে নিয়েছো? মনকে কি বানিয়ে নিয়েছো? ইলাহ, মানে মনকে আল্লাহ বানাইছো। তোমার মন যা বলছে তুমি তাই করছো। আল্লাহ তাআলা বলতেছে, তাহলে কি তোমরা তোমাদের মন যা চাচ্ছে তাই করছো? তার মানে বোঝা যায় মানুষ তার মনকে ইলাহ বানিয়ে নেয়, মানুষ তার মনকে আল্লাহ বানিয়ে নেয়। কোন মানুষ? যে মানুষ মনের ইচ্ছায় চলে, যে মানুষ আল্লাহর ইচ্ছার ধার ধারে না, যে মানুষ আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, পরোয়া করে না, মন যা চাই তাই করে, সেই মানুষটা নিজের মনকে আল্লাহ বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। এক প্রকারের মুশরিক, এক প্রকারের কি মুশরিক। আল্লাহকে বাদ দিয়ে মনকে কি বানিয়েছে? রব বানিয়েছে, অর্থাৎ মনের ইচ্ছায় চলে। আর দেখেন পশ্চিমারা আমাদেরকে এটাই শিখায়, তোমার যদি কোনো কিছু করতে মন চায়, জাস্ট ডু ইট, করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। না, আমার কোনো কিছু করতে মনে চাইলে আমি করতে পারবো না। তো এই দুনিয়া মধ্যে আমি যা কিছু তাই করতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, ইসলামের পক্ষ থেকে একটা গাইডলাইন এসেছে, আমাকে ওই গাইডলাইন অনুযায়ী চলতে হবে, ওই শিক্ষা নিয়ে চলতে হবে। আল্লাহ আমাকে যেভাবে বলেছে আমাকে সেভাবেই চলতে হবে। ডেফিনেটলি বলেন তো, এই পৃথিবীতে আমরা আল্লাহর আদেশ না মেনে আমরা আমাদের মন চাহি এই পৃথিবীতে যে চলতেছি, এই চলার ভিতরে কি সুখ আছে কিনা বলেন? নাই। আমি আপনাদেরকে দেখাবো সুখ যে নাই। খেয়াল করেন, সাধারণত পশ্চিমাদের একটা কথা বা পশ্চিমা বিশ্বের একটা রীতিনীতি বা তাদের একটা দর্শন বা তাদের একটা দৃষ্টিভঙ্গি হলো ইটস আওয়ার ফ্রিডম লাইফ, অর্থাৎ আমরা স্বাধীন, আমাদের যা করতে মন চায় তাই করব। আর এই পশ্চিমাদের এই দর্শনের ভিতরে এটাও আছে যে দুনিয়া মানে, পৃথিবীতে থাকা মানে আনন্দ পেতে হবে, মানে তুমি যত খুশি তত তোমার আনন্দ পেতে হবে। এবার আনন্দ যত ধরনের আনন্দ হতে পারে, শারীরিক আনন্দ হোক, মানসিক, তোমাকে আনন্দ পেতে হবে। এবার আনন্দ পাওয়ার জন্য যা যা করা লাগে তুমি তাই করতে হবে। এটা হলো তাদের একটা দৃষ্টিভঙ্গি। তো দেখেন, মানুষ এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার এই নিয়ম কানুনটাকে মেনে নেওয়া বা দুনিয়ার এই আনন্দ পাওয়ার পিছনে ছুটার দ্বারা মানুষের কি লাভ হয়েছে আর কি ক্ষতি হয়েছে খেয়াল করেন। মানুষ এক একভাবে এই দুনিয়া থেকে পরিচয় গ্রহণ করেছে। এক একটা মানুষ এক একভাবে দুনিয়া থেকে কি গ্রহণ করেছে? পরিচয় গ্রহণ করেছে। কিভাবে? কেউ আনন্দ পেয়েছে, কেউ আনন্দ নিচ্ছে গান শুনে, অর্থাৎ রক
রক সং কিংবা বিভিন্ন ডিজে গান, এই গানের ভিতরে সে তার পরিচয় খুঁজে। একটা গান শোনার ভিতরে সে তাকে কল্পনা করে যে এটাই আমার পরিচয়, এই গানটাই আমার পরিচয়। কেউ আনন্দ বেছে নিয়েছে একটা ব্র্যান্ডের পোশাকের ভিতরে, অর্থাৎ এই পোশাকটা পরার পর সে মনে করে যে এটাই আমার সুখ, এই পোশাকের ভিতরে আমার সুখ, মানে এই পোশাকটা পরে সে এখানে একটা আনন্দ ফিল করছে। কেউ আনন্দ নিচ্ছে একটা ব্র্যান্ড ইউজ করে, আইফোন অথবা স্যামসাং, মানে একটা ব্র্যান্ড, দামি ব্র্যান্ডকে সে ইউজ করছে। এটার মধ্যে সে নিজের পরিচয় এখানে ফুটিয়ে তুলতে চায় যে এটাই আমার পরিচয়, আমি এই ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি, আমি এটা ব্যবহার করি। কেউ আনন্দ নিচ্ছে এরকম ভাবে আরো বিভিন্ন কাজ করে, আপনার ডান্স করে, কেউ আনন্দ নিচ্ছে অভিনেতা হয়ে, কেউ আনন্দ নিচ্ছে অভিনয় করে, কেউ আনন্দ নিচ্ছে পোশাক পরিধান করে, কেউ আবার আনন্দ নিচ্ছে বা কেউ আবার নিজের পরিচয় তুলে ধরছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের জিনিস ইউজ করে। আসলে আপনি মন থেকে বলেন তো, এই যে বিভিন্ন জিনিস থেকে সে একটা পরিচয় গ্রহণ করছে, এটা কি এই যে জিনিসগুলো, এটা কি আখেরাতের না দুনিয়ার? বলেন এটা কিসের? দুনিয়ার। এই সব কিছু দুনিয়ার। তার মানে সে দুনিয়া থেকেই নিজের পরিচয় নেওয়ার চেষ্টা করছে। আর দুনিয়া থেকে যখন কেউ পরিচয় নেয় তখন তারই পরিচয় কখনো কি হয় না, শেষ হয় না। অবস্থাটা কি, সে আজকে একটা ব্র্যান্ডের পোশাক পরেছে, 1 বছর পর তার এটা আর কি লাগবে না? বলেন কি লাগবে না? আর ভালো লাগবে না। সে তখন চিন্তা করবে আমার আনন্দ কি হয়ে গেছে, শেষ, এখন আবার নতুন আনন্দ দরকার। তখন সে আবার আরেকটা কি করে, ব্র্যান্ডের পোশাক কিনে। তার মানে তার আনন্দ পূরণ হয়ে গেছে, এখন সে নতুন আনন্দ খুঁজতে চায়, আবার নতুন আরেকটা ব্র্যান্ড। আবার এই ব্র্যান্ডটা কি হয়, পুরাতন হয়, সে আবার আরেকটা ব্র্যান্ড কিনে। আসলে এরকম ভাবে মানুষের জীবন চক্রটা চলতে থাকে। একবার কিনে আনন্দটা পুরাতন হয়, আবার নতুন করার জন্য সে আবার কিনে, তার আনন্দটাকে আবার নতুন ফিল দেওয়ার জন্য আবার কিনে। একটা ফোন, আইফোন ধরেন, আইফোন 12 প্রো ম্যাক্স, এটা সে প্রথমে কিনে, এটার মধ্যে সে তার পরিচয় পায়, আনন্দ পায়। বাট 2, 3, 4 বছর পর এখন তার চিন্তা যে আমার তো এখন এটা চেঞ্জ করতে হবে, কারণ আমার এই আনন্দ কি হয়ে গিয়েছে, শেষ, পুরাতন, বা আমার পরিচয় পুরাতন হয়ে গেছে, এখন নতুন পরিচয় নিতে হবে। এখন সে চিন্তা করে আবার সে আরো দামি কোনো ফোন সে কি করবে, নিবে। কথাটা কি সবাই বুঝতেছেন? একটা গান সে শুনে, এই গানে একটা ফিল নেয়, আনন্দ নেয়, পরিচয় পায়, বাট এটা আর থাকে না, কয়েকদিন পর এটা আবার চেঞ্জ করে, নতুন আরেকটা নেয়, আরেকটা শুনে, আরেকটা শুনে। আসলে মৌলিক বিষয়টা কি দাঁড়ালো এখানে? এখানে মূল কাহিনীটা কি দাঁড়ালো, যে সে বারবার দুনিয়া থেকে বিভিন্ন সুখ বা দুনিয়া থেকে বিভিন্ন আনন্দ নিচ্ছে, কিন্তু সে পূর্ণাঙ্গ সুখী হতে পারছে না। এটার উদাহরণটা কেমন জানেন? একটা বালতির মধ্যে ইঁদুর ঘুরে না, ইঁদুর দেখা যায় যে সে ঘুরতেছে ঠিকই, সে চলতেছে, বাট তার কোনো গন্তব্য নাই, একই জায়গায় সে কি করছে, চলতেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা দুনিয়া থেকে সুখ নিতে চায়, দুনিয়াকে দেখে নিজেকে, দুনিয়ার আয়নায় যারা নিজেকে ভাসাতে চায়, এবং দুনিয়া থেকে যারা পরিচয় গ্রহণ করতে চায়, তাদের জীবনটা আসলে এরকম। তারা নিজেরাও বুঝে না, 10 বছর চলে গেল, আমি আসলে কি করতে পেরেছি। সমান সমান মিলিয়ে দেখে 10 বছরে আমার জীবনে কিছুই নাই, শুধুমাত্র ড্রেস আপ চেঞ্জ হয়েছে, গেট আপ চেঞ্জ হয়েছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, বাট আমি আমার জায়গায় আছি। আমার বয়স শুধুমাত্র বেড়েছে, কিন্তু আমি কিছুই করতে পারি না। আপনি আমি একটু গভীরভাবে চিন্তা করেন, সুখ আসলে কি? বারবার ড্রেস আপ চেঞ্জ করার মধ্যে সুখ, বারবার পোশাক পরিচ্ছদ, এইভাবে শুধু আপনি আমি সামনে আগাচ্ছি, বাট আমাদের কোনো গন্তব্য আমরা পাচ্ছি না। মৌলিক সুখ হলো আমি আপনি যখনই এই দুনিয়া থেকে নেওয়া সুখ বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যখন সুখের আশা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন চিন্তা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন আমরা ইবাদতে লাগবো, তখন আমরা যে মানসিকভাবে একটা শান্তি পাবো, তখন আমাদের হৃদয়ের মধ্যে যে সুখটা আসবে, এই সুখটা ডেফিনেটলি এতটাই বাস্তব যে এই সুখটা পৃথিবীর অন্য কেউ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বাস্তবতাটা পবিত্র কোরআনে তুলে ধরছেন। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। কালের শপথ, সময়ের শপথ, মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। মানে মানুষ তারা সময়কে নষ্ট করে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। কেন? কারণ আমরা আমাদের আখিরাতের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছি এই দুনিয়ার চাকচিক্যের ভিতরে, দুনিয়ার সুখের ভিতরে সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছি। আপনি 10 বছর পর আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন দেখতে চান? চিন্তা করেন।
আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 5 বছর পরে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন হোক, এটা আপনি কেমন দেখতে চান, এটা আপনি এখন ডিসাইড করতে হবে। এখন কি করতে হবে? এখনই আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আমার সাথে আল্লাহর সম্পর্কটা আগামী 5 বছর পরে আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হওয়া উচিত, এটা আপনাকে এখন ডিসাইড করতে হবে। আর সেই অনুযায়ী এখন কাজ করতে হবে। কথাটা কি বুঝছেন? দুনিয়ার কোনো ভোগ বিলাসিতায় আমাদের মুক্ত হওয়া যাবে না, আসক্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এটা, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, যে আমি তোমাদের উপর দরিদ্রতার ভয় করি না, তোমরা গরিব হবে এটা আমি ভয় করি না, কিন্তু আমি ভয় করি তোমাদের সামনে দুনিয়াকে খুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বসূরীদের সামনে যেমন দুনিয়াকে খুলে দেওয়া হয়েছিল, তোমাদের সামনে এমন দুনিয়াকে খুলে দেওয়া হবে, ফলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে। ওয়াতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তারা যেভাবে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, তোমরা এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা আমি ভয় করি। আসলে সুখ কিসের মধ্যে, এটাই তো আমরা জানি না, আমাদের এটাই জানা নাই। সবচেয়ে বড় লোক যে, তার মধ্যে কি দুঃখ নাই? আছে। প্রত্যেকটা মানুষের জায়গায় কোনো না কোনো কমতির মধ্যে আছে। মানুষ পূর্ণাঙ্গ হয় না, মানুষের মধ্যে একটা কমতি, মানুষের মধ্যে একটা অপূর্ণতা এই পৃথিবীতে থাকবেই। এটা কোশ্চিন কেন এটা পূর্ণ হবে না? এই দুনিয়া পূর্ণ হওয়ার জায়গা নয়। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদম পূর্ণাঙ্গ হয় না, বনি আদমের ইচ্ছা কখনো পরিপূর্ণ হয় না। তুমি যদি তাকে বড় বড় 2টা উপত্যকা পরিমাণ সম্পদ ঢেলে দাও, এরপরেও সে তৃতীয় আরেকটা চাইবে, তার মানে তার মন কি হবে না? পরিপূর্ণ হবে না। আমাদের সবার হৃদয় কখনো পরিপূর্ণ হবে না, কবরে যেদিন যাব সেদিন পরিপূর্ণ হবে, এর আগে পরিপূর্ণ হবে না। সুতরাং আমাদের চাহিদাটাকে আল্লাহর চাহিদার সঙ্গে মিলিয়ে ফেলতে হবে, আমাদের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলাতে হবে। আমাদের ইচ্ছাটাকে নিজের ইচ্ছায় নয়, বরঞ্চ আমাদের মনটাকে আল্লাহর ইচ্ছায় পরিচালনা করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে কি পাবো? সুখ পাবো। সেটা আপনার আমার ছোট পরিবার হোক, চাই সেটা অনেক বড় পরিবার হোক, আপনার আমার দারিদ্র পরিবার হোক, চাই সেটা বড়লোকি পরিবার হোক, যদি সুখ পেতে চাই, ডেফিনেটলি সুখ পেতে চাই, তাহলে আপনার আমার ইচ্ছাটাকে, আপনার আমার মনটাকে আল্লাহর ইচ্ছায় পরিচালনা করতে হবে। কথাটা কি সবাই বুঝছেন? তাহলে প্রথম নাম্বার কাজ কি? দুনিয়ার আসক্তি ত্যাগ করা। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য এটা জান্নাত। কাফেরদের জন্য এটা অনেক শান্তির জায়গা, বাট আমাদের জন্য এটা শান্তি নয়। আমাদের জন্য এখানে পরীক্ষা, সবকিছু এটা আমাদের জন্য পরীক্ষার হল। আপনার আমার হাতে আল্লাহ তাআলা প্রশ্ন তুলে দিয়েছেন, পরীক্ষার হলে পাঠিয়েছেন। এখন পরীক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আমার। এখন আমি যদি পরীক্ষাটা নাও দিতে পারি, সব দেওয়ার পরে যদি পরীক্ষাটা অন্তত না দিতে পারি, তাহলে তো রেজাল্টের দিন আমি অপদস্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই। কথাটা কি সবাই বুঝছেন? এই জন্য প্রথম নাম্বার কাজ, এই দুনিয়া আপনাকে আমাকে ত্যাগ করতে হবে, দুনিয়ার আসক্তি ত্যাগ করতে হবে। দুনিয়াতে আমরা থাকবো, বাট দুনিয়াদার হব না। দুনিয়াতে আমরা চলবো, বাট দুনিয়া অন্তরে ঢুকাবো না। আমাদের মূল গন্তব্যটা থাকবে আল্লাহ তাআলা। যাই করব কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু করব আল্লাহর জন্য। সুখ খুঁজবো আল্লাহর ইবাদতের ভিতরে, শান্তি খুঁজবো সেজদার মধ্যে, সালাতের মধ্যে। রাসূলের শান্তি ছিল নামাজের মধ্যে। আপনি নামাজ পড়েন, আপনার মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। যে শান্তি আপনি কোথাও পাবেন না, এটা আপনি নামাজের ভিতরে পাবেন। আপনি তাহাজ্জুদের অভ্যাস করেন, আল্লাহর কসম, আর্লি নাইট আপনি ঘুমান, দ্রুত তাড়াতাড়ি ঘুমান, তাহাজ্জুদের সময় উঠেন, নামাজ পড়েন, তাহাজ্জুদের মধ্যে সেজদা দেন, পরের দিন সকালটা আপনার শান্তিময় হয়ে যাবে। মানসিক শান্তিতে আপনার হৃদয় ভরে উঠবে, আপনার হার্টের প্রবলেম, শারীরিক সমস্যা সব দূর হয়ে যাবে এই তাহাজ্জুদের মাধ্যমে। দেখেন না, একদিন ট্রাই করে দেখেন, চেষ্টা করেন, ট্রাইটা করেন অন্তত। শুধু বয়ান শুনেন, এখানে চুপ করে বসে থাকেন, চলে গেলেন, আর আমল করলেন না। এই জন্য তো আমি কথা বলি না। একদিন ট্রাই করে দেখেন, মন যা চায় তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে তাই করে দেখেন, ইনশাআল্লাহ সুখ পাবেন।